বন্ধুরা, ভ্রমণের এ পর্বে আজ আমরা চলে আসছি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির শহর মিশরের কায়রো। কিছুক্ষণের মধ্যেই আমি কায়রোর মাটি স্পর্শ করব। সাথেই থাকুন অ্যামেজিং এ পর্ব আমার সাথে এক্সপিরিয়েন্স করার জন্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে কায়রো এসে পৌঁছলাম। আমার দেখা এখনও পর্যন্ত যতগুলো দেশে ট্রাভেল করেছি এর ভিতরে সবচেয়ে সহজ ইমিগ্রেশন হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন। ভালো লাগলো, একদম কোনো রকমের কোনো প্রেশানি নেই, কোনো রকমের কোনো প্রশ্ন নেই। শুধু আমার ভিসা চেক করলো, দেখলো পাসপোর্ট অ্যান্ড সিল দিয়ে ছেড়ে দিল। ব্যাপারটা খুবই অ্যামেজিং। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম ক্লিয়ারেন্স চেক করে এখন হচ্ছে বের হয়ে আসলাম এক্সিটে। এখান থেকে আমি এখন একটা সিম পারচেস করব। সো বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে রিকমেন্ড করলো হচ্ছে কায়রোর জন্য ভোডাফোন অথবা ইতিসালাত নেওয়ার জন্য। আমি এখানে ভোডাফোন পেয়েছি, ভোডাফোন থেকে আমি আমার জন্য একটা সিম নিয়ে নেবো এখন। তারপর হচ্ছে বাকি যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। উবার কল করছিলাম, আসলে লোকেশনটা খুব ভালো মতো আন্দাজ করতে পারছি না। 1 নম্বর ইস্যু, 2 নম্বর ইস্যু হচ্ছে উবার এখানে আসলে আবার এক্সট্রা পার্কিং চার্জ অ্যাড হয়ে যায়। তাই এখান থেকে অফার করলো, উবারে পাচ্ছিলাম 217, আর এখান থেকে ও আমাকে 300 পাউন্ড অফার করলো। তাই ওর সাথে আপাতত প্রথমবারের জন্য যাচ্ছি, যেহেতু আমাকে কিছু ক্যাশ আউট করতে হবে। তাই ভাবলাম এখান থেকে আমি ট্যাক্সিটা নিয়ে নেই। লেটস সি হোয়াট হ্যাপেন। That's the first time visit to Egypt? ফার্স্ট টাইম First time? ইন ইজিপ্ট। In Egypt? Yes, How long stay in Egypt? I will stay here for 5 days. 5 days? Yes. Oh, that's nice. হোটেল থেকে শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে খুবই ক্লান্ত, যেহেতু আমি ট্রানজিট ফ্লাইট নিয়ে শারজা হয়ে কায়রোতে এসেছি। তার উপর হচ্ছে একা ট্রাভেল করছি। অন টপ অফ দ্যাট কিছুটা সিক লাগছে। সব কিছু মিলে একদম পুরা এক্সস্টেড ছিলাম। নাও আফটার হ্যাভিং দ্য শাওয়ার কিছুটা রিল্যাক্স লাগছে। তো বের হলাম হচ্ছে ডিনার খুঁজতে। হোটেলের যে রিসেপশনে যে ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম। সো আমাকে অনেকটা ইনস্ট্রাক্টেড করলো যে হোটেলের যে পথটা রয়েছে এই পথের শেষের দিকে ভালো রেস্টুরেন্ট রয়েছে। দেখি, যেহেতু রাত হয়ে গেছে এখন ওইভাবে আর এক্সপ্লোর করার সুযোগ নেই এই মুহূর্তে। দিনের বেলা আমরা চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখার জন্য ইনশাআল্লাহ। ডান পাশের যেটা দেখতে পাচ্ছেন প্রথমটা, ওটার প্রথম কামড়টা ভালো ছিল না, অনেকটা হচ্ছে আমাদের ঘুমনির মতো। কিন্তু মাঝে যেটা রয়েছে এটা টেস্টটা খুব ভালো। নানা রকমের ভেজিটেবলস ইউজ করা হয়েছে, সাথে সম্ভবত কিছু মিট ইউজ করা হয়েছে। কায়রোতে আমার প্রথম সকাল। খুব ক্লান্ত ছিলাম, রাতে ঘুম হয়েছে সেরকম। সো যেহেতু টাইমিংয়ের একটা বিষয় রয়েছে, 4 ঘন্টা সময়ের ব্যবধান, তাই খুব ভোরে আমার ঘুম ভেঙে গেছে। কারণ বাংলাদেশি সময় সকাল 10টা, আমাদের এখানে কায়রো সময় হচ্ছে সকাল 6টা। সো ইউজুয়ালি হচ্ছে আমার 8-9টার ভিতরে ঘুম ভেঙে যায়। তাই আমি সকাল 6টার আগে 5টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। এরপর একটু শুয়েছিলাম অ্যান্ড নাও বের হলাম এক্সপ্লোর করার জন্য। আমার চোখে দেখবেন কায়রো। সকালের নাস্তা সেরে ইতিহাস ঐতিহ্যের শহর মিশরের রাজপথে হেঁটে চলেছি। কিছুটা সিক ছিলাম আমি, যে কারণে আসলে দূরবর্তী কোনো ডেস্টিনেশনে এই পর্বে আমি যাচ্ছি না। তাই আশেপাশের অলিগলি পথগুলো ঘুরে দেখার চেষ্টা করব। সলো ট্রাভেলার হিসেবে সবসময় আমি বাজেট ফ্রেন্ডলি ডরমেটরি, হোস্টেল এই ধরনের স্টেগুলো আমি প্রিফার করি মোস্টলি। যদি না পাওয়া যায় একান্তই, সেক্ষেত্রে হচ্ছে agoda.com অথবা booking.com থেকে আমি হোটেল সাধারণত প্রিফার করে থাকি, যেন কিছুটা খরচ সেভ করা যায়। এ পর্যায়ে আমি যে হোস্টেলে স্টে করেছিলাম প্রতি রাতের জন্য আমাকে গুনতে হয়েছিল $20 করে। Cloud9 নামক হোটেলটি আমি চয়েস করেছিলাম ডাউন টাউন এলাকাতে, যেন আমি লোকাল মিশরের, লোকাল কায়রোর এনভায়রনমেন্টটাকে আমি টেস্ট করতে পারি।
কায়রোর সাথে ঢাকার একটা মিল রয়েছে যানজটের দিক থেকে। একদম ঢাকা শহরের বড় ভাই সন্ধ্যার দিকে এবং হচ্ছে সকালে। ঠিক ঢাকাতে যেমন অফিসের শুরুতে একটা চরম জ্যাম পড়ে, আবার অফিস শেষে একটা জ্যাম পড়ে, ঠিক সেম এনভায়রনমেন্ট আমি কায়রোতেও টেস্ট করতে পেরেছিলাম। এটা খুবই কমন একটা ব্যাপার। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি চমৎকার নির্মাণ শৈলীর এই মসজিদটিতে। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটি মিম্বর। আমাদের দেশে যেমন 3 ধাপের মিম্বর হয়ে থাকে, জমিন থেকে খুব বেশি উঁচুতে হয় না, অথচ মিশরের মিম্বরগুলো অনেক উপরে হয়, যেখান থেকে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন, নামাজ পড়ছে মুসল্লিরা। জামাত শেষ হয়ে গেছে অবশ্য। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই ভদ্রলোক কিন্তু কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছে। এইখানে এই ব্যাপারে তাকে কেউ কোনো ধরনের কোনো বাধা নিষেধ করছে না। আর এটা আমার কাছে কিছুটা আশ্চর্যের একটা বিষয়। আর একটা কমন বিষয় হচ্ছে, মিশরের বয়স্ক লোকজন আমাদের বাংলাদেশের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে দাড়ি অনেক কম রাখে। রাসূলের এই সুন্নাটা তারা ফলো করে না। অনেকে কেউ কেউ রাখে, বাট মোস্টলি হচ্ছে খুব একটা দাড়ি রাখে না মিশরের লোকজন। আমি খুব বেশি দেখতে পাইনি। আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে, সো সে আমাকে যেটা বললো, দেখো যে রাসূলের সমস্ত সুন্নাত তো আমাদের পক্ষে সব 100% ফলো করা সম্ভব না। সো আমরা হচ্ছে দাড়িটা অনেকে আমাদের দেশে কম রাখে। এর বেশি আর আমিও ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রশ্ন করিনি, যেহেতু নতুন একটা কালচার, নতুন এনভায়রনমেন্ট, বুঝতে সময় লাগবে। এবং অবশ্যই এক কালচার থেকে আরেক কালচারে গেলে ধর্মীয় ব্যাপার যদি সেম থাকে, সেক্ষেত্রেও কিছুটা পার্থক্য দেখা যায়, কারণ সে রিলিজিয়ন প্র্যাকটিসটা সব জায়গায় একই রকম হয়ে থাকে না। এই ব্যাপারগুলো আমাকে খুব এক্সাইটেড করে দেয়। আমি নতুন নতুন জিনিস, নতুন নতুন এনভায়রনমেন্টে জানতে খুবই পছন্দ করি। যাই হোক, অসুস্থতার কারণে খুব একটা ঘুরতে পারিনি। সো পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের কায়রো থেকে পরের দিনই রওনা করলাম শার্ম এল শেখ। অসম্ভব সুন্দর একটা নগরী। আমার পরবর্তী ভিডিওতে আমি সেই নগরীর ফুটপাথ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা আমার চোখে ধরা পড়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। ধন্যবাদ।